আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আর একটি গল্প নিয়ে আসলাম, রাত জাগা বড় ছেলে। সংসার, একটি সংসারের সাথে জড়িয়ে থাকে কিছু মানুষের সময়ের সাথে হাজারো সুখ, হাজারো দুঃখ, কিছু আবেগের গল্প, কিছু অনুভূতির গল্প, আরও কত কি। সংসারের বড় ছেলে, তাকে নিয়ে সংসারের সর্বদা একটি ভিন্ন গল্প এগোতে থাকে। তার কাছে সংসারের অন্য সকলের কত চাহিদা, তাকে নিয়ে সবার কত স্বপ্ন। আমার ছেলে প্রকৌশলী হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে এই হবে, আমার ছেলে সেই হবে। বাবা মার এটাই চাওয়া। বাবা মায়ের এমনটা চাওয়া ভুল কিছু নয়। বড় ছেলে বলে কথা, নিজের ছেলেকে নিয়ে এই সামান্য স্বপ্ন দেখার অধিকার সবার আছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ধনী সবার ক্ষেত্রেই প্রায় এক। বন্ধুর বড় ছেলে 21 বছর বয়সে পরিবারে হাল ধরেছে। দিকের ছেলে বাইরে পড়াশোনা করে, সে অনেক টাকা রোজগার করে, আবার দেশে টাকাও পাঠিয়ে দেয়। দেশে তার চাকরি হলে 1-2 লাখ টাকার উপরে তার বেতন হবে। পাশের বাড়ির ছেলেটা রোজ 4টা ছাত্র পড়ায়, ছোট ভাই বোন নিজের খরচটা চালিয়ে নেয়। এমন হাজারো গল্প সংসারের কিছু বড় ছেলের, শুনতে শুনতে মুখস্থ বলতে গেলে। বাবা মা কি সংসারের বড় ছেলেদের মিথ্যা কিছু শেখাচ্ছে? সবই সত্য। আমার বয়স হয়ে যাচ্ছে, ছেলে মেয়ের কামাই খাইতে পারবে কিনা তার সন্দেহ। ছোট ছেলে মেয়ের গুলোর কি হবে? চাকরি ব্যবসাটা ফুরিয়ে গেলে সংসারের কিভাবে চলবে, এই চিন্তা করে ঘুমোতে যায় হাজারো বাবা। এই সবই আমাদের সমাজের গল্প, আমাদের সংসারের গল্প, আমাদের বাবা মায়ের গল্প। এবার বলি বড় ছেলের কথা। আমি বাবা মার বড় ছেলে, জীবনে ভালো কিছু একটা করতেই হবে। ভাই বোন, ছোট ভাই, ছোট বোন, তাদেরকে সুখে রাখতেই হবে। জীবনের 20-25 বছর পেরিয়ে এসেছি, কখনো কখনো 2 টাকা 2 পয়সা রোজগার করতে পারিনি, মায়ের হাতে তুলে দিতে পারিনি। দিনের পর দিন বাবার অন্ন ধ্বংস করে চলছি। আমার ইচ্ছা এমন কিছু করব যেন এক নামে সবাই আমাকে চেনে, অনেকে সুখে রাখবো সবাইকে, অনেক টাকা কামাই করব। কিন্তু এমন ইচ্ছার পেছনে স্বপ্ন এঁকে দিনের পর দিন আমি ছুটে চলছি অজানার পথে। আর এর ভেতরে অনেক ছেলে অনেক কম বয়সে অনেক টাকা কামাচ্ছে, আর আমি তো সংসারের বড় ছেলে। আমার দিকে তাকিয়ে আছে আরো কয়েকজন। তাই আমার একটা কিছু করতেই হবে, সেটা করতে হবে। কি করতে হবে সেটাই বুঝতে পারি না। এভাবে এগোতে হবে, যেভাবে এগোতে হবে, এইভাবে সেইভাবে, কিভাবে আমি এগোবো নিজেও বুঝে উঠতে পারি না। এইসব কথা ভেবে একসময় নিজের মাথার তাজ ছিঁড়ে যায়। একসময় নিজেকে ভীষণ একা মনে হয়। তখন পরিবার থেকে নিজে অজান্তেই দূরে সরে যায়। ছিটকে যাওয়া কোনো তারতমত, অনেকের কাছে বন্ধু বান্ধব, এমনকি প্রেমিকাও দূরের মনে হয়। তখন সে হয়ে ওঠে এক প্রকার মানসিক রোগী। সে পাগল নয়, তবুও সে পাগল। তার মাথায় কোনো গন্ডগোল নেই, তবুও সে মানসিক রোগী। কিছু কথা সে কারো কাছে বলতে পারে না, তাকে বোঝার মতো কেউ নেই। কেউ তার পাশে এসে দাঁড়ায় না, দাঁড়াবেই কিভাবে? কেউ তো জানেই না তার মনের খবর। তাই এগুলি কাউকে বোঝাতে দেয় না। ভেতরে কষ্ট, ভেতরে কত কষ্ট জেগে আছে, কত কষ্ট আমাকে তিলে তিলে মারছে, এসব কাউকে বোঝাতে দেয় না। কষ্ট নিয়ে ভেবে রাত পার হয়, দেরি হয়। বেশিরভাগ রাত কাটে লক্ষ্য নিয়ে যাওয়ার চিন্তায়। ভোরের পাখি ডাকার পর তারা ইচ্ছে হলে ঘুমাতে যায়, আবার কেউ ঘুমাতে পারে না। রাত তার সঙ্গী করে নেয়, চোখের নিচে না ঘুমানোর ছাপ পড়ে যায়। এভাবে দিন যায়, রাত যায়, এইভাবেই দিন রাত সব চলে যায়। বাট কোনো কিছুর উদ্দেশ্য নিয়ে কোনো সফলতা পাওয়া যায় না। নিজের মনের একান্ত কিছু কথা বলতে চেয়েছিলাম, গুছিয়ে বলতে না পারলে আমাকে ক্ষমা করে দেবেন।